বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং দয়ালু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছেন হাঁটু ব্যথা, কোমর ব্যথা নিয়ে যেন ভিডিও দেই। আপনাদের অনুরোধে আজকের ভিডিওতে হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা নিয়ে আলোচনা করব। হাঁটু ব্যথা কেন হয়, কী কী হোমিওপ্যাথিক ওষুধে হাঁটু ব্যথা সম্পূর্ণ আরোগ্য হয়, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। হাঁটু ব্যথা থাকুক বা না থাকুক, আজকের ভিডিওটি সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ আজকের ভিডিওতে এমন কিছু টিপস নিয়ে আলোচনা করব যে টিপসগুলি প্রতিটি মানুষের জন্য প্রয়োজনীয়। ভিডিওটি দেখলে আপনি আশা করি সবকিছু বিস্তারিত বুঝতে পারবেন। প্রথমেই বলি হাঁটু ব্যথা কেন হয়। শরীরের যে কোনো জয়েন্টের ব্যথা, কোমরের ব্যথা বা হাঁটুতে ব্যথা হওয়ার অনেকগুলি কারণ রয়েছে, তবে বেশিরভাগ পেশেন্ট মাত্র 3 থেকে 4টি কারণে এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন। প্রথমত যে কারণটি সবচেয়ে বেশি দেখা যায় তা হচ্ছে আঘাতজনিত সমস্যা। খেলাধুলা করতে গিয়ে বা যে কোনো কাজ করতে গিয়ে যদি কেউ হাঁটুতে, দেহের যে কোনো জয়েন্টে বা লম্বা হাড়ে আঘাত পেয়ে থাকে, তাহলে এগুলি দীর্ঘমেয়াদী ব্যথার কারণ হয়ে যেতে পারে। দ্বিতীয় কারণটি হচ্ছে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়জনিত সমস্যা। বর্তমানে 40 ঊর্ধ্ব বয়সের যে কোনো মানুষ এই সমস্যায় বেশি আক্রান্ত হচ্ছে। তৃতীয় কারণটি হচ্ছে রিউমেটিক আর্থ্রাইটিস বা পুরাতন বাত ব্যথা। 4 নম্বর কারণটি হচ্ছে ভিটামিন ডি এর অভাব। ভিটামিন ডি এর অভাবে বর্তমানে প্রায় 90% মানুষ ভুগে। ভিটামিন ডি এর অভাব হলে শরীরের যে কোনো জয়েন্টে, হাঁটুতে, কোমরে, ইভেন শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে। তবে যে কোনো কারণেই আপনার হাঁটুতে বা জয়েন্টে ব্যথা হোক না কেন, আজকের আলোচিত হোমিওপ্যাথিক ওষুধের রোগ লক্ষণ যদি আপনার মধ্যে থাকে, তাহলে উক্ত ঔষধ সেবনে আপনার হাঁটু ব্যথা সম্পূর্ণ আরোগ্য হবে ইনশাল্লাহ। এখন আমি ঔষধের নাম, রোগ লক্ষণ এবং সেবনবিধি বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সবাই একটু মনোযোগ সহকারে শুনুন। আপনার যদি উঠতে বসতে হাঁটুতে ব্যথা করে, হাঁটু বাস করতে কষ্ট হয়, নামাজ পড়তে বা নিচে বসে কাজ করতে কষ্ট হয়, হাঁটা চলাফেরা করার সময় হাঁটুতে, গোড়ালিতে কটকট শব্দ করে এবং সাথে যদি প্রস্রাবের তীব্র গন্ধ থাকে, ঝাঁঝালো গন্ধযুক্ত প্রস্রাব থাকে, তাহলে আপনার জন্য প্রযোজ্য হোমিওপ্যাথিক ওষুধটি হচ্ছে অ্যাসিড বেনজোইক। এই ধরনের সমস্যায় অ্যাসিড বেনজোইক ওষুধটি 200 শক্তির ওষুধ। টানা কিছুদিন নিয়মিত সেবন করলে আল্লাহর রহমতে এই সমস্যাগুলি সম্পূর্ণ আরোগ্য হয়। অ্যাসিড বেনজোইক 200 শক্তির ওষুধটি 2 থেকে 3 ফোঁটা করে আধা কাপ পানি সহ দিনে 2 বেলা সেবন করবেন। এইভাবে একদিন পর পর টানা 1 মাস পর্যন্ত সেবন করবেন। 1 মাস পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে উচ্চ শক্তির ওষুধ সেবন করতে হবে। এখন আমি যে কথাগুলি বলবো, এই কথাগুলি সবাই একটু মনোযোগ সহকারে শুনুন, কারণ এই কথাগুলি ছোট বড় সবার জন্য খুবই প্রয়োজনীয়। এই বিষয়গুলি আপনার যদি জানা থাকে, তাহলে অনেক ধরনের রোগবালাই থেকে আপনি ওষুধ ছাড়াই সুস্থ থাকতে পারবেন ইনশাল্লাহ। আমাদের পায়ের গোড়ালিতে বা হাঁটুতে ব্যথা হলে বা শরীরের যে কোনো জয়েন্টে বা মাংসপেশিতে খিঁচুনি বা ব্যথা হলে, খিল ধরার মতো হলে, প্রথমে সবাই বলে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে, ক্যালসিয়ামের অভাব হচ্ছে বিধায় শরীরে ব্যথা হচ্ছে, ক্যালসিয়ামের অভাবে ব্যথা হচ্ছে, ক্যালসিয়ামের অভাবে হাড় ক্ষয় যাচ্ছে। এই কথাটা অবশ্যই ঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে পর্যাপ্ত ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়ার পরেও কেন হাড় ক্ষয় যাবে, কেন ক্যালসিয়ামের ঘাটতি হবে? এই কথাটার উত্তর আমরা অনেকেই জানি না। এই সকল সমস্যার মূলে রয়েছে ভিটামিন ডির অভাব। ভিটামিন ডির অভাব হলে দেহে ক্যালসিয়ামের অভাব হয়, দেহ রক্ত থেকে হাড়ে ক্যালসিয়াম শোষণ করতে পারে না, হাড় ক্ষয় শুরু হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, অ্যান্টিঅক্সিডেন্ট কমে যায়। এই ধরনের বিভিন্ন রকম সমস্যা ভিটামিন ডির অভাবে দেখা দেয়। আলোচিত সমস্যাগুলি যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে, আপনি যদি এই বিষয়গুলি আপনার মধ্যে ফলো করতে পারেন, তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনার শরীরেও ভিটামিন ডির অভাব রয়েছে। আপনাকে অবশ্যই ভিটামিন ডির অভাব পূরণ করতে হবে। আমরা এটা মোটামুটি সবাই জানি, রৌদ্র তাপ থেকে আমরা ভিটামিন ডি শোষণ করতে পারি। তবে বর্তমান পরিবেশ পরিস্থিতির কারণে রৌদ্র থেকে ভিটামিন ডি আমরা পর্যাপ্ত পেয়ে থাকি না, মানে আমরা রৌদ্রে যাওয়ার সময়ই পাই না, যার জন্য ছোট থেকে বড় সবারই ভিটামিন ডির অভাব দেখা দিচ্ছে। তবে হোমিওপ্যাথিতে এমন একটি ওষুধ রয়েছে, যে ওষুধটি সেবন করলে খুব দ্রুত ভিটামিন ডির অভাব পূরণ হবে, হাড় ক্ষয় রোধ হবে, শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, দেহ সতেজ এবং সচল থাকবে,
এবং হাড়ের ঘনত্ব বাড়বে। ভিটামিন ডির অভাব পূরণ করবে হোমিওপ্যাথিক যে ওষুধটি, তা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস নুসট। এই ওষুধটির গুণাগুণ বিষয়ে আপনাকে সহজে কেউ বলবে না, কিন্তু আমি বলে দিলাম আপনাদের উপকারের জন্য। এই ওষুধটি আপনি কিছুদিন নিয়ম অনুসারে নিয়মিত সেবন করে দেখেন, এর ফলাফল দেখে আপনি আশ্চর্য হবেন ইনশাআল্লাহ। অস্টিও আর্থ্রাইটিস নুসট ওষুধটি ভিটামিন ডি সাপ্লিমেন্ট এবং নুসট জাতীয় হোমিওপ্যাথিক ওষুধ। তাই এই ওষুধটি সপ্তাহে একদিন যে কোনো সময় খালি পেটে 2 থেকে 3 ফোঁটা ওষুধ আধা কাপ পানি সহ সেবন করতে হবে এবং 1 সপ্তাহ পর একই দিনে আবার একই নিয়মে 2 থেকে 3 ফোঁটা ওষুধ আধা কাপ পানি সহ সেবন করবেন। এইভাবে পরপর 6 সপ্তাহ টানা সেবন করতে হবে। তারপর গ্যাপ দিতে হবে এবং প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আবার ওষুধ সেবন করতে পারবেন। আজকের ভিডিওটি বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর অস্টিও আর্থ্রাইটিস নুসট ওষুধটি যদি কারো প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি আপনার এলাকা থেকে এই ওষুধটি কিনে সেবন বিধি বিষয়ে জানার প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। পরবর্তীতে আবারও কথা হবে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই আল্লাহর রহমতে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।